নতুন স্মার্টফোন বাজারে অ্যাপল আইফোন 16 প্রো ম্যাক্স এবং স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা দুটি ফ্ল্যাগশিপ ডিভাইস হিসেবে উল্লেখযোগ্য। এই রিভিউতে আমরা এই দুইটি ডিভাইসের বিভিন্ন দিক বিশ্লেষণ করে দেখব, যাতে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। প্রথমেই শুরু করব এই দুটি ফোনের ডিজাইন নিয়ে। আইফোন 16 প্রো ম্যাক্স তার পরিচিত প্রিমিয়াম ডিজাইন বাজারে রেখেছে। মেটাল ও গ্লাসের সমন্বয়ে নির্মিত এর 6.9 ইঞ্চি ডিসপ্লে এবং পাতলা বেজেল ব্যবহারকারীর অভিজ্ঞতাকে উন্নত করে। অন্যদিকে গ্যালাক্সি S25 আলট্রা ও 6.9 ইঞ্চি ডিসপ্লে সহ আসে, তবে এটি কিছুটা হালকা ও পাতলা, যা ব্যবহারকারীর জন্য আরামদায়ক হতে পারে। এবার কথা বলবো ডিসপ্লে নিয়ে। উভয় ডিভাইসে 6.9 ইঞ্চি ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। তবে গ্যালাক্সি S25 আলট্রা এর ডিসপ্লে উজ্জ্বলতা ও রঙের নির্মলতা কিছুটা এগিয়ে। এবার কথা বলবো দুইটি ফোনের পারফরমেন্স নিয়ে। আইফোন 16 প্রো ম্যাক্স এ ব্যবহৃত হয়েছে অ্যাপেল এর A18 প্রো চিপসে, যা সিঙ্গেল কোর পারফরমেন্স শক্তিশালী। অন্যদিকে গ্যালাক্সি S25 আলট্রাতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন এলাইট চিপসেট, যা মাল্টিকোর পারফরমেন্স কিছুটা এগিয়ে। র্যামের ক্ষেত্রে গ্যালাক্সি S25 আলট্রাতে 12 GB র্যাম রয়েছে, যেখানে আইফোন 16 প্রো ম্যাক্সে শুধু 8 GB র্যাম রয়েছে। এবার কথা বলবো উভয় ফোনের ক্যামেরা সেন্সর নিয়ে। গ্যালাক্সি S25 আলট্রা এর ক্যামেরা সেটআপে রয়েছে 200 মেগাপিক্সেল প্রধান সেন্সর, 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স এবং দুটি টেলিফোটো লেন্স, 50 জুম সহ 50 মেগাপিক্সেল ও 30 জুম সহ 10 মেগাপিক্সেল। অন্যদিকে আইফোন 16 প্রো ম্যাক্সে রয়েছে 48 মেগাপিক্সেল প্রধান সেন্সর, 48 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স এবং 50 জুম সহ 12 মেগাপিক্সেল টেলিফোটো লেন্স। দুটি ডিভাইসই উচ্চমানের ছবি তুলতে সক্ষম, তবে S25 আলট্রা এর জুম দক্ষতা ও বৈচিত্র্যময় লেন্স সেটআপে কিছুটা এগিয়ে। এবার কথা বলি উভয় ফোনের ব্যাটারি ও চার্জিং নিয়ে। গ্যালাক্সি S25 আলট্রাতে রয়েছে 5000 এর ব্যাটারি, যা দ্রুত চার্জিং সমর্থন করে। অন্যদিকে আইফোন 16 প্রো ম্যাক্স এ রয়েছে 4685 এর ব্যাটারি, যা কিছুটা কম ক্ষমতা সম্পন্ন। চার্জিং গতিতেও গ্যালাক্সি আলট্রা কিছুটা এগিয়ে রয়েছে আইফোন থেকে। এবার কথা বলি উভয় ফোনের সফটওয়্যার ও ফিচার নিয়ে। গ্যালাক্সি S25 আলট্রাতে রয়েছে অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক One UI 7, যেখানে গ্যালাক্সি AI এর মতো উন্নত ফিচার রয়েছে। অন্যদিকে আইফোন 16 প্রো ম্যাক্স এ রয়েছে iOS 18.2, যা অ্যাপেল এর ইকোসিস্টেমের সাথে গভীরভাবে সংযুক্ত। উভয় ডিভাইসেই AI ফিউচার রয়েছে, তবে গ্যালাক্সি S25 আলট্রা এর AI ফিউচারগুলো কিছুটা উন্নত। এতক্ষণ উভয় ফোনের বেসিক ধারণা আপনাদেরকে দিলাম, আর উভয় ফোনের প্রাইস নিয়ে কিছু বললাম না, কারণ আপনারা জানেন যখন মোবাইলগুলো লঞ্চ হয় তখন দামগুলো আকাশচুম্বী হয়। তাই আপনাদেরকে বলবো, আপনারা যদি ফোন কেনার ইচ্ছা থাকে তাহলে মাস 2 মাস অপেক্ষা করেন, কিছুদিন পর কিনেন। অনেকেই বলে আইফোন 16 প্রো ম্যাক্স কিনবো নাকি S25 আলট্রা কিনবো। উভয় ডিভাইসই তাদের নিজস্ব জায়গা থেকে শ্রেষ্ঠ। যদি আপনি উন্নত ক্যামেরা, দ্রুত চার্জিং চান এবং মেগাপিক্সেলের অনেক প্রয়োজন হয়, তাহলে আমি বলবো স্যামসাং গ্যালাক্সি S25 কিনেন। আর আপনি যদি সিনেমা টাইপের কোনো শর্টের প্রয়োজন পড়ে, বা নাটক বা কোনো ধরনের টিকটক ভিডিও বা বিভিন্ন ধরনের ভিডিও করতে চান, তাহলে আমি বলবো আইফোন 16 প্রো ম্যাক্স কিনেন। কারণ আইফোন 16 প্রো ম্যাক্স ক্যামেরা দ্বারা বিভিন্ন ধরনের শর্ট নেওয়া যায়। সিনেমা টাইপিক ভিডিওর জন্য কেন আইফোনকে বললাম, কারণ আইফোনের ভিডিও S25 আলট্রা থেকে কিছুটা উন্নত। সবশেষে এক কথাই বলবো, কিছু কিছু ক্ষেত্রে আইফোন 16 প্রো ম্যাক্স স্যামসাং থেকে এগিয়ে আছে, আবার কিছু কিছু ক্ষেত্রে S20 আলট্রা আইফোন থেকে কিছুটা এগিয়ে আছে। তাই আপনাদেরকে বলবো, আপনার ফোন আপনার সিদ্ধান্ত, আপনি কোনটা কিনবেন আপনার সিদ্ধান্ত দ্বারা কিনবেন, অন্যের কথায় কান দিবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিও কোন ফোনের রিভিউ দিব আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।